আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীবাসীর জন্য চিকিৎসা সেবা, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আমরা আজকে আলোচনা করব মাথার চুল পড়া। চুল বিভিন্ন কারণে আমাদের মাথার চুল পড়তে পারে। হ্যাঁ, আপনারা দেখতেছেন এখানে যে অনেক চুল পড়ে যাচ্ছে। এখানে দেখেন যে এই ভদ্রলোকের মাথার চুল পড়ে যাচ্ছে। তারপরে এখানে দেখতেছেন চুল পড়ে যাচ্ছে। হ্যাঁ, চুল পড়ে যাচ্ছে বিভিন্ন কারণে আসলে এরকম মাথার চুল পড়তে পারে। তখন চুল পড়াটা কিন্তু স্বাভাবিক ঘটনা। চুল পড়াটা স্বাভাবিক ঘটনা। তবে চুল পড়ার পরিমাণ যখন অনেক বেশি হয়, যখন প্রতিদিন 100-200 এরকম চুল পড়ে, তখন কিন্তু সেটা অস্বাভাবিক ঘটনা। আর তখনই সেটা আমাদেরকে আইডেন্টিফাই করা উচিত কী কারণে চুল পড়ে। চুল বিভিন্ন কারণে পড়ে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কারণগুলো রয়েছে সেই কারণগুলো আমরা আলোচনা করব, যে কী কারণে চুল পড়ে এবং কোন ধরনের খাবারের মাধ্যমে আমরা এই চুল পড়া বন্ধ করতে পারি, কি করতে পারি। তাহলে আসুন আমরা জানার চেষ্টা করি এখন চুল কেন পড়ে। বিভিন্ন ধরনের কারণে চুল পড়তে পারে, তার ভিতরে মোস্ট কমন সেটা হলো যদি পুষ্টির অভাব, পুষ্টি সমৃদ্ধ খাবার যদি আমরা প্রতিদিন গ্রহণ না করি, আমরা যে খাবারগুলো খাই তার ভিতরে যদি এই পুষ্টি সমৃদ্ধ খাবার যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের মাথার চুল পড়বে। তার ভিতরে 4টা গুরুত্বপূর্ণ। একটা হলো ভিটামিন B7, বায়োটিন যেটা নামে পরিচিত, ভিটামিন B7 যেটা বায়োটিন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভিটামিন DE, ভিটামিন এর অভাবেও মাথার চুল পড়বে। ভিটামিন D 3 নাম্বার, ভিটামিন D এর অভাবেও মাথার চুল পড়বে। 4র্থ নাম্বার জিঙ্কের অভাবে, আমরা যে খাবার খাচ্ছি তার ভিতরে যদি জিঙ্কের সমৃদ্ধ খাবার যদি না থাকে তাহলেও কিন্তু মাথার চুল পড়বে। তাহলে এটা হলো পুষ্টি সমৃদ্ধ খাবার। তাহলে পুষ্টি সমৃদ্ধ খাবার আমাদের খাওয়া উচিত। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও আমার বিস্তৃত আলোচনা করার আগে কী কী কারণে আমরা চুল পড়ি। 1 নম্বর বললাম পুষ্টির অভাব, যেটা 4টা কারণ আমরা বললাম। এরপর রয়েছে ক্রনিক কিছু ডিজিজ রয়েছে। ক্রনিক ডিজিজ দেখা যায় অনেক দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে, সেই সমস্ত মানুষের চুল পড়তে পারে। তারপর হরমোনের অভাব, বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, এই হরমোনের সমস্যা থাকলে আপনার মাথায় চুল পড়বে। বিভিন্ন হরমোনের প্রবলেম, হরমোনাল যে সমস্ত প্রবলেম রয়েছে, যে সমস্ত রোগ রয়েছে, সেই সমস্ত রোগের কারণে কিন্তু মাথার চুল পড়বে। মাথার ত্বকের যদি সমস্যা থাকে, আমার মাথা যদি ত্বকের স্কিনে প্রবলেম থাকে, তাহলে সেই কারণে হবে চুল পড়বে। বংশগত কারণ দেখা যায় ফ্যামিলির সবারই মাথার চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, এটাও একটা কারণ। বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, সে যদি কেমোথেরাপি নেওয়া অবস্থায় তার মাথার চুল কিন্তু পড়ে যাবে। প্রেগনেন্সি অবস্থা বা গর্ভকালীন অবস্থায় তার মাথার চুল পড়তে পারে। যে সমস্ত মা বোন প্রেগনেন্সি থাকে, সেই অবস্থায়, প্রেগনেন্ট থাকা অবস্থায় তার কিন্তু মাথার চুল পড়ে যেতে পারে। অপর্যাপ্ত পরিমাণ বিশ্রাম, যে বা পরিমিত যদি বিশ্রাম না নেওয়া হয়, সারাদিন অনেক কাজকর্ম করে, পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেয় না, তাহলে এই সমস্ত মানুষের মাথা চুল পড়ে যাবে। অতিরিক্ত দুশ্চিন্তা করলে মাথা চুল পড়ে যাবে। তাহলে অবশ্যই অতিরিক্ত যে দুশ্চিন্তা সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং দোকানে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত বিভিন্ন প্রসাধনী রয়েছে, এই সমস্ত প্রসাধনীর কারণেও মাথার চুল পড়তে পারে। এছাড়াও পুরুষ এবং মহিলাদের বিভিন্ন কারণেও মাথার চুল পড়তে পারে। তা আমাদের কী করণীয় উচিত? এখন আমরা ওই 4টা ভিটামিন যেটা আমরা এই চুল পড়া রোধ করার জন্য যেগুলো করতে পারি, সেটা হচ্ছে এখানে যেগুলো আমরা দেখলাম, যেমন হরমোনের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই হরমোনের চিকিৎসা নিতে হবে। যদি দেখা যায় বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত থাকে দীর্ঘদিন, সেই রোগের অবশ্যই চিকিৎসা নিতে হবে। যদি মাথার স্কিনের প্রবলেম হয়, সেই স্কিনের চিকিৎসাটা নিতে হবে। বংশগত থাকলে সেইটা তো আসলে কিছু করার নাই, সেক্ষেত্রে অবশ্যই এটা প্রাকৃতিক কারণ, এটা কিছু করার নাই। যেটা করার আছে সেটা হলো বিভিন্ন জিনিস আছে, যেমন এখন ইমপ্লান্ট করা, চুল লাগানো, অথবা PRP দেওয়া, বিভিন্ন সিস্টেম আছে, এইটা যদি করা যায় তাহলে কিন্তু চুল পড়া, তাদের সেখানে নতুন করে চুল হয় অথবা চুল পড়া রোধ করা যায়। এটা বংশগত কারণ। এছাড়া আমরা যেগুলো দেখলাম, কেমোথেরাপি, এটাও তো কিছু করার নাই, কারণ ওই সময় চুল পড়বেই, এটা স্বাভাবিক। আর অপর্যাপ্ত পরিমাণ যদি বিশ্রাম যদি না নেওয়া হয়, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম যদি না নেয়, তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের ব্যবস্থা করা, পর্যাপ্ত পরিমাণ ঘুম, আমরা ঘুমাইতে পারি না, পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার, তাহলে এগুলো করলে অবশ্যই মাথার চুল
পড়া বন্ধ হবে। আমরা এখন যেটা জানবো যে 4টা জিনিস, বিশেষ করে ভিটামিনটা আমাদের জন্য দরকার, সেই ভিটামিনগুলো আলোচনা করবো, যেটা আমরা খাবারের মাধ্যমে পেতে পারি। এই ভিটামিন সরাসরি, যেটা আপনারা দেখতেছেন বায়োটিন, এই বায়োটিনকে বলা হয় ভিটামিন B7। ভিটামিন B7 অপর নাম হচ্ছে বায়োটিন। এই বায়োটিনের অভাব দূর করতে পারি আমরা ফুলকপি যদি আমরা খাই সরাসরি, বা ব্রোকলি যদি খাই, ফুলকপি ব্রোকলি দুটাতেই আমার কি পরিমাণ আছে, বায়োটিন আছে। এরপর দেখতেছেন এখানে গরুর বা খাসির অথবা মহিষ অথবা আমাদের ইভেন মুরগির কলিজাতেও প্রচুর পরিমাণে বায়োটিন আছে। সুতরাং আমাদের খাবার তালিকা অবশ্যই কলিজা রাখা উচিত। তারপরে রয়েছে আপনারা দেখতেছেন এখানে গাজরে প্রচুর পরিমাণে বায়োটিন আছে। এরপরে দেখতেছেন কলাতেও প্রচুর পরিমাণে বায়োটিন আছে, কলা আমাদের খাদ্য তালিকা রাখা উচিত। এরপর দেখতেছেন সিমের বিচি বা বিভিন্ন বিচি, সেই বিচিতেও বায়োটিন রয়েছে। সামুদ্রিক মাছ, তাতেও বায়োটিন আছে। তারপরে রয়েছে ডালও আছে, সয়াবিন যেগুলা সেগুলোতে রয়েছে, টমেটোতে রয়েছে। তারপরে এরকম অনেক কিছু রয়েছে। ডিমে প্রচুর পরিমাণে বায়োটিন আছে। আমাদের মুরগির মাংস, গরুর মাংস, এই মাংসতেও প্রচুর পরিমাণ বায়োটিন আছে। আমার খাদ্য তালিকায় এই সমস্ত জিনিসগুলো যদি রাখি, মিষ্টি কুমড়াতে বায়োটিন আছে। এই সমস্ত খাবার যদি আমরা রেগুলার খাই তাহলে আমাদের কি হবে না, মাথার চুল পড়া বন্ধ হবে। কেন? বায়োটিনের অভাব দূর হবে এবং আমাদের চুল পড়া রোধ করবে। এরপরে যেই সেকেন্ড যে ভিটামিনটা আমরা জানবো সেটা হলো ভিটামিন ই, যেটা অত্যন্ত জরুরি মাথার চুল পড়া বন্ধ করতে। সেটা হচ্ছে ভিটামিন ই। হাই রিচ ভিটামিন যে সমস্ত খাবারে রয়েছে, যে সমস্ত খাদ্য তালিকার আছে, সেগুলো আমরা আলোচনা করব। হাই ভিটামিন ই ফুডস। হ্যাঁ, তাহলে 1 নম্বরে রয়েছে কড লিভার অয়েল থেকে আমরা সরাসরি ভিটামিন ই পেতে পারি। এরপরে রয়েছে সানফ্লাওয়ার বা সূর্যমুখী যে বীজ, সেটা থেকে আমরা ভিটামিন ই পেতে পারি। এবং কাঠবাদাম যেটা, সেটা আমরা পেতে পারি, ভিটামিন ই পেতে পারি। এরপর রয়েছে সামুদ্রিক মাছ, স্যালমন ফিশ বা স্যালমন মাছ, যেটা থেকে আমরা সরাসরি কি পাই, ভিটামিন ই পেতে পারি। এছাড়াও রয়েছে বাদাম অবশ্যই, যেটা ই রয়েছে। এরপর আছে আপনার হচ্ছে অলিভ অয়েল, জয়তুনের তেল বা অলিভ অয়েল যেটাই আপনারা বলেন, এইটায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। এরপর হচ্ছে ব্রোকলি, এখানেও ব্রোকলি দেখতেছি, মিষ্টি কুমড়া দেখতেছি, অ্যাভোকাডো দেখতেছি, চিংড়ি মাছ, পালং শাক, এটা কিন্তু খুব সস্তা একটা শাক, কিন্তু পুষ্টিগুণে অনেক গুণ। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে এবং এটার সাথে পটাশিয়াম রিচ ভেজিটেবল বলা হয় এই পালং শাক, কারণ পালং শাকে প্রচুর পটাশিয়ামও থাকে। সুতরাং যেগুলো আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে, কারণ এতে ভিটামিন ই আছে। এবং চিংড়ি মাছ, সেটাও আপনারা খেতে পারেন। এগুলো খেলে অবশ্যই আমাদের এই সমস্ত খাবারের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণ ভিটামিন ই পাবো এবং আমাদের অবশ্যই চুল পড়া বন্ধ হবে, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। এবার আমরা জানবো ভিটামিন ডি এর উৎস একমাত্র হচ্ছে প্রাকৃতিক উৎস। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সানলাইট। সরাসরি সূর্যের আলো থেকে যদি নেওয়া যায়, এটা হলো সবচেয়ে ভালো। তবে সূর্যের আলো সবচেয়ে বেশি ভিটামিন নির্গত হয় সাধারণত এটা 10টার পর থেকে, 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, যখন খাখা রোদ করে ওই সময় আপনি 10-20 মিনিট আপনি সরাসরি নিতে পারেন। তবে এই সময় বিভিন্ন ধরনের আল্ট্রাভায়োলেট রে বা ক্ষতিকারক রে থাকে, যার জন্য অনেকেই বলছেন যে এটা অ্যাভয়েড করা। সাধারণত আর্লি মর্নিং লাইক 9টার দিক, 9টা বা 10টার ভিতরে মাঝখানে 1 ঘন্টার যে কোনো আপনি 10-20 মিনিট যদি সরাসরি মাথার চুল খোলা রাখতে পারেন, তারপরে হচ্ছে স্কিনে যদি সরাসরি 10-15 মিনিট বা 20 মিনিটের মতো আপনি সূর্যের আলোতে থাকতে পারেন, তাহলে আপনার সরাসরি ভিটামিন ডি পাবেন। এটা একমাত্র সোর্স। তবে কিছু খাবার রয়েছে যে সমস্ত খাবারের মাধ্যমে আমরা ভিটামিন ডি এর অভাব দূর করতে পারি। তো সানলাইটের মাধ্যমে ভিটামিন ডি আমরা সরাসরি পাবো। এছাড়াও কিছু খাদ্য রয়েছে যে সমস্ত খাদ্য থেকে আমরা সরাসরি ভিটামিন ডি পাবো। 1 নম্বর মাছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে। এরপর রয়েছে ডিম দুধ এই খাদ্য তালিকা আমরা রাখতে পারি। প্রচুর পরিমাণে ভিটামিন ডির উৎস
ডিমের কুসুম, ডিম এগুলি, তারপর হচ্ছে পনির, তারপরে এখানেও কলিজা, খাসির, মুরগির, গরুর, চিংড়ি মাছ, তাতেও ভিটামিন ডি রয়েছে। এরপরে হচ্ছে মাশরুম, সেখানেও রয়েছে, পনির তাতেও রয়েছে, মাখন তাতেও রয়েছে, দুধের স্বর তাতেও রয়েছে। এইরকম জিনিসে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে, যার থেকে সরাসরি আপনারা ভিটামিন ডি পাবেন এবং আমাদের এই ভিটামিন ডির অভাব দূর হবে এবং আমাদের চুল পড়া বন্ধ হবে। এরপর আমরা জানবো যেটা সবচেয়ে লাস্ট যেটা, সেটা হলো জিঙ্ক। আমাদের যেই খাবার, এই খাবার তালিকায় আমাদের জিঙ্কের অভাবেও কিন্তু মাথার চুল পড়তে পারে। তো জিঙ্কের যে সমস্ত খাবারে জিঙ্ক আছে, তো সেই সমস্ত খাবারে আমরা জানার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে আপনার গোশত, যেটা মাংস, মুরগির মাংস, গরুর মাংস, বিশেষ করে গরুর মাংস, তাতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এরপরে হচ্ছে মুরগির মাংস, খাসির মাংস, তারপরে লিভার বা আপনার হলো কলিজা, তারপর হচ্ছে পনির, সেখানের আছে চিজ, সেটাও আছে, চিংড়ি মাছ, কাঠবাদাম, মোটামুটি একই ধরনের খাবার এখানেও রয়েছে। মুরগির মাংস, এতে প্রচুর পরিমাণ পাওয়া যায়। শুকরের মাংস আমরা খাবো না, আমাদের জন্য একটা হালাল না, সুতরাং সেখানেও পাওয়া যায়, আমরা সেটা অ্যাভয়েড করবো, কারণ এটা অনেক ধরনের খাবার, ক্ষতিকর জিনিস রয়েছে। তারপরে এই সমস্ত খাবারে আমরা সরাসরি, তারপরে কাঠবাদাম বা আমলে বাদাম, এই বাদামে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঝিনুকের ভিতরে যে এটাও আমরা খাই না, অনেকেই খায়, এটার পরিমাণেও জিঙ্ক আছে। তো এইরকম জিনিসগুলো যদি আমরা রেগুলার খাই, তাহলে আমরা মনে রাখতে হবে যে যে সমস্ত খাবার খাই তাতে যাতে বায়োটিন বা ভিটামিন B7 থাকে, ভিটামিন ই থাকে, ভিটামিন ডি থাকে এবং জিঙ্ক থাকে। এইগুলি যদি আমরা রেগুলার খেতে পারি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের চুল পড়া অবশ্যই বন্ধ হবে। তো আশা করি যারা চুল পড়া নিয়ে চিন্তিত, তারা এই খাবারগুলো বেশি করে খায়, এবং তারপরে যদি আপনার চুল পড়া বন্ধ না হয়, অবশ্যই আপনি যে কোনো একজন ভালো ডাক্তার কাছে দেখাতে পারেন। বিভিন্ন টেকনিক আছে, যেমন বিভিন্ন পদ্ধতি রয়েছে, যে সমস্ত পদ্ধতি অবলম্বন করলে মাথায় চুল হয়। আবার অনেক সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করে বা মাথায় চুল লাগাই দেয়, এই সমস্ত কাজগুলো আপনি করতে পারেন। বিভিন্ন থেরাপি দেয়, বিভিন্ন ধরনের আমাদের স্টিম সেল, আমাদের রক্ত নিয়ে সেই রক্তের আবার বিভিন্ন প্রক্রিয়া করে আমাদের শরীরের ভিতর দিয়ে দেয়, যার ফলে আমার অটোমেটিক শরীর থেকেই চুল ওঠে। তো আপনারা এই সমস্ত কাজ বিভিন্ন যারা চর্ম যৌন যারা ডাক্তার রয়েছেন তাদেরকে দেখাতে পারেন, তারা এই সমস্ত কাজ করে, ইনশাল্লাহ আপনাদের চুল পড়া বন্ধ হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।